ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে, চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। রাস্তায় কিছু সেরকম দেখানোর নেই, সেই ফগি ওয়েদার বলে চলে এসেছি লাভা মনেস্ট্রি। গাড়ি থেকে নেমে পড়েছি। এই দেখুন, এইসব মাঝে মাঝে একটা করে ডাস্টবিন দেওয়া রয়েছে। সবাই একটু হ্যালো করে দাও। এই দেখুন পাপড়কেতি, সুন্দর একটা ঝর্ণা, প্রচুর জল রয়েছে। এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে, শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এটা। গুড মর্নিং, আজকে 16 জুন সানডে। আমরা হোমস্টে ছেড়ে একটু পরেই বেরিয়ে যাব। টাইম এখন প্রায় 9টা। 10টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। লাভা মনেস্ট্রি এইসব আজকে সাইট সিন রয়েছে। তারপরে বিকেলবেলা 5:55 আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজেপি থেকে। সকাল থেকে কারেন্ট অফ ছিল, 6টা থেকে কারেন্ট অফ ছিল, এই 9টা নাগাদ কারেন্ট এলো। সবাই এখন রেডি হচ্ছে, আর বাইরে অবিরাম বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো। এই হচ্ছে বাইরের ভিউটা দেখুন। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি আর উপর দিয়ে অমলেট ছড়ানো ডিম ভুর্জি। এবার আমরা বেরিয়ে যাব লাভার দিকে, তারপর ওখান থেকে এনজেপি স্টেশন। বৃষ্টি পড়ছে এখনো। নিচে এখানে গাড়িতে সব লাগেজ প্যাক হচ্ছে। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, দুটো গাড়ি ওখানে। এখানে সব বসার জায়গা টায়গাগুলো ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে আর রিল্যাক্স করতে পারলাম না। ভালো ওয়েদারটা থাকলে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে। আর এই ছিল আমাদের কাফের গাঁও সিরিজ। এবার আস্তে আস্তে আমরা চলে যাব, ছাতা নিয়ে রেডি। এবার নিচের দিকে নামবো। আর এই ভাস্করদা, এনআরই হোমস্টেতে আমরা ছিলাম, গ্রিনফিল্ড হোমস্টে। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটুখানি? রিজার্ভ গাড়িতেও আসতে পারেন, শেয়ার গাড়িতেও আসতে পারেন। আমাকে কল করবেন, সব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি নিজে আসি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আর এখানে সাইট সিন কি আছে? সাইট সিন এখানে ডাবলিং ভিউ পয়েন্ট, ক্যানোপি ওয়াক, ঝান্ডিধারা ভিউ পয়েন্ট, নোকডারা লেক, গুম্বাডারা মনিস্ট্রি। চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। রাস্তায় কিছু সেরকম দেখানোর নেই, সেই ফগি ওয়েদার বলে রাস্তার কিছু ভিউ তুলছি না। লাভা ভিউ পয়েন্টে চলে এসেছি, এখানে একটু দাঁড়িয়েছি, একটু ছবি টবি তোলা হচ্ছে। টাইম এখন 11:10, 10:27 আমাদের গাড়ি ছেড়ে আমরা এতটা চলে এসেছি। এই হচ্ছে চারিদিকের ভিউ। ওপরে সুন্দর পাইন ফরেস্ট, এইখানে ছবি তোলার জায়গা রয়েছে। চলে এসেছি লাভা মনেস্ট্রি। গাড়ি থেকে নেমে পড়েছি। এই হচ্ছে লাভা বাজার, এখানে লেখা রয়েছে। আর এইখান থেকে গাড়ি আমরা এদিক দিয়ে এলাম, আবার এদিকে চলে যাব। এইখানটাতে হচ্ছে লাভা মনেস্ট্রি গেট। এবার আমরা এন্ট্রি করব লাভা মনেস্ট্রিতে। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। এদিক দিয়ে এন্ট্রি করতে হবে, কিছুটা হেঁটে যেতে হবে। দেখুন এখানে কিছু রুলস দেওয়া রয়েছে, ডুজ অ্যান্ড ডোন্টস। ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 5:30 থেকে বিকেল 5:30। অলওয়েজ মেনটেন সাইলেন্স, রেসপেক্ট টেম্পলস রুল, অলওয়েজ ইউজ ডাস্টবিন, ডোন্ট স্মোকিং, ড্রিঙ্কিং অ্যালকোহল, স্ক্রিমিং অ্যান্ড রানিং, থ্রোয়িং গার্বেজ, লিটারিং এগুলো করবেন না। আর যদি কোনো মঙ্কের ফটো তুলতে চান তাহলে অবশ্যই তাদের থেকে পারমিশন নিয়ে তারপর ছবি তুলবেন। পুরো চারিদিকে পুরোটা কুয়াশা। এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে। ফটো সেশন হচ্ছে, ঘোরা হোক না হোক, ভিউ থাকুক না থাকুক, ফটো সেশন মাস্ট। কুয়াশাটা না থাকলে এখানে ভালো ভিউ পাওয়া যেত।
এই দেখুন এইসব মাঝে মাঝে একটা করে ডাস্টবিন দেওয়া রয়েছে, চারিদিকে নোংরা না করে এখানে ডাস্টবিনগুলো ইউজ করবেন। অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হবে। দিদি একদম দারুণভাবে লাঠি নিয়েও হাঁটছেন। প্রীতদা কেমন লাগছে? দারুণ লাগছে, খুবই ভালো, কিন্তু ওদেরটা একটু ফগি, হ্যাঁ, এটাই একটু খারাপ। দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। সবাই একটু হ্যালো করে দাও। লাভা মনেস্ট্রি। হ্যাঁ, আচ্ছা। এনারাও সব আমাদের গ্রুপেরই রয়েছেন। পাপড়খেতি চলে এসেছি আমরা। এই হচ্ছে পাপড়খেতির ভিউ, সুন্দর জঙ্গল ঘেরা জায়গা, আর এখানে সুন্দর একটা ঝর্ণা রয়েছে। এই দেখুন পাপড়খেতি, সুন্দর একটা ঝর্ণা, প্রচুর জল রয়েছে, দারুণ ভিউ। ওইখানে হচ্ছে হনুমান মন্দিরটা, ওপরে উঠতে পারেন, ওখান থেকে ভিউটা ভালো পাবেন, কিন্তু জুতো খুলে উঠতে হবে বলে আমি আর উঠলাম না। সুন্দর একটা ভিউ। জলের প্রচণ্ড স্রোত রয়েছে, এইখানটা দেখতে পাচ্ছেন, জলের স্রোত বিশাল।
দেখা হয়ে গেল পাপড়িখেতি। আর ওই ব্রিজটা হচ্ছে ওই যে ব্রিজটা থেকে দেখালাম আপনাদের ওয়াটারফলসটা, ওইটাকে চেল ব্রিজ বলে, চেল ব্রিজ। আর জায়গাটা হচ্ছে পাপড়িখেতি। বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর কুয়াশা তো রয়েছে তার সাথে। এখন টাইম হয়ে গেছে প্রায় 1:45। এরপর অম্বিক টি গার্ডেন, তারপর আমাদের লাঞ্চ করতে হবে। গাজলডোবাতে আমরা লাঞ্চ করব। আর ট্রেন তো আপনারা জানেন উত্তরবঙ্গ ধরবো 5:55 ট্রেন। অ্যাকচুয়াল মিনারেল ওয়াটার যদি বলতে হয়, এই হচ্ছে অ্যাকচুয়াল মিনারেল ওয়াটার। দেখুন পাহাড়ের ওপর থেকে জল আসছে, ধাপে ধাপে নেমে আসছে জল। দারুণ একটা জায়গা, পাহাড়ের মধ্যে মেঘ সুন্দরভাবে দেখা যাচ্ছে। বর্ষার একটা অপরূপ সৌন্দর্য রয়েছে, যেটা শীতকালে গরমকালে পাওয়া যাবে না। চলে এসেছি অম্বিক টি গার্ডেনে। এই বিস্তীর্ণ হচ্ছে টি গার্ডেন, অম্বিক টি গার্ডেন। এটা সুন্দর লাগছে দেখুন। এই উপর দিকেও রয়েছে, পুরোটাই টি গার্ডেন। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আই লাভ অম্বিক বলে। পৌনে 5টা নাগাদ এনজেপি স্টেশনে ঢুকে গেছি। উত্তরবঙ্গ এক্সপ্রেস জাস্ট অ্যানাউন্স হলো 2 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। 5:45 ঢুকবে এনজেপি স্টেশনে, 5:55 ছাড়বে। আমরা সবাই চলে এসেছি, গাড়ি ছেড়েও দেওয়া হয়েছে। এখন জাস্ট ওই রাত্রিরে ডিনারের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি এই দোকানটা থেকে। প্রেরণা লজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রুটি তরকা নিয়ে নিচ্ছি রাত্রিরের জন্য। রুটি তরকা নিয়ে ট্রেনে উঠে পড়বো, তারপর রাত্রিরে ডিনারটা সেরে নেবো। তো এই উত্তরবঙ্গ এক্সপ্রেসেও আমরা স্লিপারেই যাচ্ছি। একটু এদিক ওদিক সিট পড়েছে, দেখাবো আপনাদের কীরকম কি থাকে না থাকে। উত্তরবঙ্গ এক্সপ্রেস কালকে সকালবেলা শিয়ালদা ঢুকবে ওই ভোর 5টা নাগাদ। বাকি ইনফরমেশান আমি সবটা দিচ্ছি। আপাতত ট্যুরটা শেষ হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। শিয়ালদা যাব, কাল সকালবেলা থেকে আবার সেই এক লাইফ। চলুন আমি খাবারটা নিয়ে নিই, তারপর আবার বাকি ডিটেলসটা বলছি। এইখানে একটা রেল ক্যাফে টাইপের হয়েছে, রেল কোচ ক্যাফে। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হচ্ছে সেই ফেমাস রেল ইঞ্জিন এনজেপি স্টেশনের। এনজেপি স্টেশনে প্রবেশ করছি। আমি খাবার দাবার সব নিয়ে নিয়েছি, এই যে খাবার দাবার নিয়ে নিলাম। এবার চলে যাব স্টেশনের ভেতরে। ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি 5:22। এবার আমরা স্টেশনের ভেতরে চলে যাব। এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে, শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটা S3 কোচ। এই যে আমার সিট S4 আছে, আর বাকিরা সব S3 S2 মিলিয়ে রয়েছে। হাই হাই। এই হচ্ছে আমাদের সব সিট পড়েছে, আরও সব আছে, এসো অনেক কিছু আছে, এসিতে কিছু আছে, সবাই সবার জায়গা নিয়ে নিয়েছে। অলরেডি 5:45, আর 10 মিনিট বাদে ছেড়ে দেবে ট্রেন। আশা করছি রাইট টাইমেই ছাড়বে। তারপরে আমরা চলে যাব শিয়ালদা কালকে ভোরবেলা। ডিনার ফিনার সব তো নিয়ে নিয়েছি, আপনাদের দেখালাম। শেষ হয়ে গেল আমাদের এবারের নর্থ বেঙ্গল ট্রিপ।
মনসুন নর্থ বেঙ্গল কাফেরগাঁও কমপ্লিট ভ্রমণের তরফ থেকে। ট্রিপটা ভালোই ছিল। ভিউ হয়তো সেরকমভাবে আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু সব কিছু ঘোরা ভালোই হয়েছে। হোমস্টেও ভালোই ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল, গাড়ি ভালো ছিল, গাড়ি ড্রাইভাররা তো খুব ভালো ছিল, খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে আমাদের খাওয়া দাওয়া। বাইরে যেদিন কালকে যেদিন বাইরে লাঞ্চ যখন করলাম ওরা সব সার্ভ করে দিয়েছে, খুব ভালোভাবে টেক কেয়ার করেছে আমাদের সবাইকে। সবাই খুব খুশি। আপনারা যদি যেতে চান এই ভ্রমণের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনের ওপরে তাদের ফোন নাম্বার শেয়ার করে দেব, যেতে পারেন তাদের সঙ্গে। আমার ট্রাভেল পার্টনার এবারে ভ্রমণ, আপনারা জানেন আমি ওদের সাথে যাই। আর আরও সমস্ত ইনফরমেশান দিয়েছি, আরও ট্রেনের কিছু ইনফরমেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সিরিজটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার পাশে এইভাবেই থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা যদি ভালো লাগে। আর এরপর নেক্সট ট্রিপে আসছে আবার কিছুদিন পরেই দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমার চ্যানেল বং ট্রাভেলার্স হেভেন। খুব ভালো থাকবেন আর ভালোভাবে ঘুরবেন। বাই।